বাবলি আয়নার সামনে দাঁড়িয়ে বলছে, সত্যি কি উনি এমন রূপ কি দেখতে পারবে, যার এমন দুর্গা প্রতিমার মতন বউ? সে কি আর অন্য কাউকে দেখে ভালো লাগে? এমন রূপ কি তার ভালো লাগে? ভাগ্যে যে পৃথিবীতে আমাদের মতন এত সুন্দরী আছে, তাই তো আপনাদের মতন সুন্দরীদের এত কদর। তাই তো আপনারা এত ভালোবাসা পান, আর আমরা ধুলায় গড়াগড়ি খাই। আমাদেরকেও তো একটু কদর হওয়া উচিত। এই বলতে বলতে, না, আমাকে এখানে সময় নষ্ট করা যাবে না, আমাকে এক্ষুনি এ ঘর থেকে বেরোতে হবে। এই বলতেই ওদিকে বিনাকের মাও চলে আসে। কোথা যে তারা হুড়া করে গেল মেয়েটা কে জানে। এই বলে তড়িঘড়ি করে চলে আসে। দুজন মুখোমুখি ও মাথা চমকে ওঠে। বিনাকে মা বলছে, এই চুল খুলে ফেলেছো, এই কি কাণ্ড করেছো? তোমার ওই চুলের ফিতা ছড়িয়ে রাখোনি তো, নাহলে বিনু লঙ্কা কাণ্ড বাজাবে। এই বলে বাবলি চুলের ফিতাটা বেগে পড়ে নেয়। এই শোনো, তোমার এই ঘরটাই ঠিক আছে, কারণ আমার বিনু রাত 11টার আগে আসবে না। তার আগে ওর বাবা ফিরে আসবে, বাবা আসলে বাবার সাথে কথা বলে তোমার একটা ব্যবস্থা করে দেবো। ঠিক আছে, তুমি এখানেই থাকো। আর ওকে তো সবাই ভয় পায়, এই ঘরে কেউ সচরাচর আসে না। আমি ঠাকুর ঘরে যাচ্ছি, তারপরে তোমার সাথে কথা হচ্ছে। এই বলে সেখান থেকে চলে যায়। ওদিকে ওজি অফিসে স্টাফগুলোকে কিছু একটা শিখিয়ে দিয়েছে বলার জন্য। স্টাফদের বলছে, যা শিখিয়েছি মনে থাকবে তো? যাও এবার। এই বলে বিনাকে ঘরে পাঠিয়ে দেয়। বিনাকে গিয়ে একে একে বলছে, স্যার, আমার ছোট ছোট ছেলে মেয়ে আছে, চাকরিটা চলে গেলে মুশকিল হয়ে যাবে। একজন বলছে, আমার বোনের বিয়ে দিতে পারবো না স্যার। একজন বলছে, আমার ছেলে মেয়ে মানুষ করা মুশকিল হয়ে যাবে স্যার। কিছু একটা করুন স্যার। বিনায়ক বলছে, কি হয়েছে? এমনটা করবেন না স্যার। বিনায়ক বলছে, কেন হতে যাবে এসব? বলছি, স্যার বলছে আপনি নাকি এই কোম্পানিটা রাখবেন না, সবাই নাকি চাকরি চলে যাবে। তো চিরকত রাগ হয়ে গেছে বিনায়ক, আর বলছে, অচ্ছি কোথায়, তোমরা এখান থেকে যাও, বেরাও এখান থেকে। সবাই চলে যায় ভয়ে। অচ্ছি বলছে, হ্যাঁ হ্যাঁ, আসতেছি কাজ সেরে। তুই সবাইকে বলে দিয়েছিস সবাই চাকরি চলে যাবে? এ ব্যাপারটা এখনই রাষ্ট্র করা কি ছিল? দেখ, আগে থেকে না বললে হবে নাকি? এরকম কি হয়? বলে, তুই এটা কি করে করতে পারলি? কি করে করতে পারলি? কচি দেখছে বিনায়কের ব্যথা উঠে গেছে বুকে, চিৎকার করে, তুই এত চিন্তা করিস না, শরীর খারাপ হয়ে যাবে, তোর এত চিন্তা করতে হবে না। এই বলে চিৎকার চেঁচামেচি করতে করতে ওখান থেকে বেরিয়ে যায়। আর রুচিও কি করবে বুঝে পায় না। এদিকে বিনায়ক বাড়ি ফিরেছে, এদিকে সেজবউ মেজবউ সিঁড়িতে দাঁড়িয়ে আছে। বিনায়ক যখন উপরে উঠেছে তখন বলছে, দাদা, আজকের থেকে আপনাকে এ বাড়িতে আর সেরকম কিছু দেখতে হবে না, আপনি শুধু দেখবেন বিউটি আর বিউটি। এই বলে দুজনের বোনকে ডেকেছে। দুজনের বোনের ফেস মেখে রেখেছে মুখে, একটা হলুদ একটা কালো। বলছে, এসব কি? এই বাড়িতে নিত্য নতুন ব্রাটিশ ক্লায়েন্টদেরকে কেন ডাকা হচ্ছে? বিদায় করো, বিদায় করো। এই বলে উপরে চলে যায়। এবার তো বিনায়ক ঘরে যাচ্ছে। বাবলি তো বিনায়ক ঘরে মেঝেতে শুয়ে পড়েছে বিছানা পেতে। বিনায়ক ঘরে গেছে, এখন পর্যন্ত দেখেনি। সব জিনিসপত্র রাখছে, বুকে ব্যথা উঠেছে তো ওষুধ নিতে যাচ্ছে ড্রেসিং টেবিলের দিকে, তখনও কিন্তু দেখেনি। বাবলি তো নিচে শুয়ে আছে, বিনায়ক তো উপর চুপ করে যাচ্ছে। যখন হোঁচট খেয়ে পড়তে যাবে, বলে, কে 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 দেখে বলে, আপনি এ ঘরে ঢুকলেন কি করে? কে আপনি? বাবলি বলছে, ঘুমটা ভেঙেছে সবেত মাত্র, এ তো চলে এসেছে। এখন বাবলি মুখটা ঘুরিয়ে নেয়, আমার তো মুখ দেখানো মানা। বিনায়ক বলছে, আপনি সেই আয়া না? বাবলি বলছে, আমি তো আয়া। আপনি इतनी जल्दी क्यों आया? 12টা বাজ গয়া। বিনায়ক বলছে, হ্যাঁ, 12টা বাজ গয়া। 12টা বেজে গেল আমার এই ঘরে। আপনি এই ঘরে কি করছেন? আপনি এই ঘরে কি করছেন? চিৎকার করে বলছে। এই নিয়ে বুকে ব্যথা করছে, এত চিৎকারমিচি করে আছে, আবার এই ঘরে এসে দেখে এই কাণ্ড। বিনায়ক চিৎকার করতে করতে আবার বুকে ব্যথা উঠে যাচ্ছে। বিনায়ক ওষুধটা নিতে যাচ্ছে। বিনায়ক যেদিক যেদিক যাচ্ছে, বাবলি ঘুরে যাচ্ছে, মুখটা যেন না দেখতে পায়। বিনায়ক ওষুধ খুঁজছে আর বলছে, আপনার কিন্তু আমি প্রশ্ন করেছি, আপনি এ ঘরে কি করে এলেন? কথা কানে যাচ্ছে না, আপনি এ ঘরে কেন? তখন বাবলি উঠে দাঁড়িয়েছে, বলছে, আমি এ ঘরে কেন? আমি আপনাকে না পারছি গিলতে, আপনাকে না পারছি ফেলতে। কি মানেটা কি? আমি আপনাকে গিলতে পারছি না কারণ আপনি অখাদ্য বলে। কি আমি অখাদ্য? আরো রেগে গেছে। অখাদ্য কেন আমি? এই বলে বাবলি ঘুরেছে। তখন বিনায়ক মুখটা ঘুরে নিয়েছে। বিনায়ক বলছে, মুখ সামলে, মুখ সামলে। এবার বাবলি কি করবে? চুলটা সামনের দিকে ফেলেছে। বিনায়ক বলছে, কি হচ্ছেটাকে? এরকম চ্যাটার মতন চুল সামনে ফেলে ফেজলামি হচ্ছে? বাবলি বলছে, আপনি কি এক কথার মানুষ? যে কোনো একটা দেখতে পাবে, নাহলে চুল নাহলে মুখ। বিনায়ক বলে, আমার কোনোটাই দেখার ইচ্ছে নেই। এই বলে ওষুধ খুঁজেই যাচ্ছে। বলছে, আপনার ওই মুখ দেখে আমি রাত্রে দুঃস্বপ্ন দেখতে চাই না, না আপনার ওই চুল দেখে আমি ভূতের যাত্রাপালা দেখতে চাই। তো আপনার মতলবটা কি বলুন তো? বেরোন, এ ঘর থেকে বেরোন।
বাবলি যেতে যাবে কি বালিশে হোঁচট খেয়ে বিনাকে গায়ে পড়তে যাবে কি বিনাকে বলছে গায়ে পড়বেন না, গায়ে পড়বেন না। পড়তে পড়তে অতি কষ্টে নিজেকে সামলে নেয় বাবলি। তখন বিনায়ক বলছে কি হচ্ছেটা কি এখানে? বিনায়ক বলছে আপনি কি মতলবে এখানে এসেছেন? চুরির মতলবে? সত্যি কথা বলেন কিন্তু। বাবলি হাঁটা দিয়েছে, বলছে আপনি কোথাও যাবেন না, আগে বলেন এখানে কেন এসেছেন। বিনায়ক তখন খুব বিরক্ত হয়ে গেছে, তখন ওর মা বাবা সবাইকে ডাকছে। এসব কি হচ্ছে? এবার তো একে একে সবাই এসেছে, ওর মা আসে না, বৌদি গুলো এসেছে। বলছে কি ব্যাপার, এ নাকি চলে গেছিল। মা বললেন, এদিকে বেবি বলছে মিমিকে আয়া মাসিকে তাড়িয়ে আমার খুব কষ্ট হচ্ছে। আয়া মাসির তো কোনো দোষ নেই, আয়া মাসিও একা, আমিও একা, আর মাসিরও কেউ নেই। ও তোকে দুঃখের কথা বলে নিজের কাছে করে নিয়েছে, তাই তো। মিমি বলছে না, সত্যি বলছি আয়ার মাসির কোনো দোষ নেই। এভাবে বলছে, এদিকে বৌদিরা চিৎকার করছে, শাশুড়ি মাকে ডাকছে, মা দেখুন দেখুন এই আয়া সুন্দরী কোথায় লুকিয়েছিল। এবার তো বেবি শুনতে পেয়ে গেছে আয়া মাসি যায়নি, এবার তো দৌড়ে যাচ্ছে বাইরে, মিমিও যাচ্ছে সঙ্গে। এদিকে বাবলি দেখছে বিনাকে মাকে ডাকছে, মা তো নেই, মা তো মন্দিরে গেছে। এদিকে মেজো বউ বলছে দেখছো দেখছো সবই জানে, সব খোঁজ খবর নিয়ে এ ঘরে ঢুকেছে। এদিকে বাবলির সাথে দুই বউ মিলে খুব রাগ দেখাচ্ছে আর বকবক করছে। আর এদিকে তো বিনায়ক সমানে ঘেমে যাচ্ছে আর বলছে দাদা আপনার কি শরীর খারাপ করছে? যান যান দাদা আপনি একটু বাইরে যান, আমরা এটা দেখে নিচ্ছি। এই বলে বিনায়ক বাইরে চলে যায়। আর এদিকে দুই বোনেরে পাঠায় যে বিনায়ক একা আছে, তোমরা দুজন যাও, সঙ্গ দাও। এবার তো এই সুযোগে বাবলি দু হাত দুজনে ধরেছে। এবার বাবলি চুল ধরতে যাচ্ছে, বাবলি বলে খবরদার চুল ধরবেন না। এই বলে বাবলি খাটে উঠে পড়েছে। মেজো বৌদি বলে খাট থেকে নামো, খাট থেকে নামো। বাবলি বলে একদম আমার গায়ে হাত দেবেন না, একদম আমার চুলে হাত দেবে না। বৌদি বলে কোথাকার সুন্দরী রে তুই, গায়ে হাত দেওয়া যাবে না, চুলে হাত দেওয়া যাবে না। তখন তো বাবলি গান ধরেছে। এই গান শুনে দেখা যাচ্ছে বাচ্চা মেয়েটা চলে যাচ্ছে, এসে হি হি করে হাসছে। এসে বাবলিকে জড়িয়ে ধরে বলছে আমাকে ছেড়ে চলে যাবে না তো। বাবলি তো খারাপ লাগছে বাচ্চা মেয়েটাকে দেখে। মিমি বলছে কি ব্যাপার, ও এখনো এখান থেকে যায়নি? মেজো বউ বলে যাবে কেন, ও তো চুরির মতলবে এখানে থেকে গেছে। দাদা হীরার ব্যবসা, যদি কিছু হাতানো যায়। বাবলি এই কথাগুলো শুনে খারাপ লাগছে, তবুও হাসছে। কে জানে দাদাকে পটানোর মতলবে এ ঘরে ঢুকেছিল। বাবলি তো রেগে যাচ্ছে। তখন মিমি বলছে না, এটা হতেই পারে না, এটাই হতে পারে না, কারণ নিশ্চয় চক্ররাজ ওনার দিকে কোনোদিন মুখ ফিরে তাকাবে না। মিমি পরিষ্কার বলছে তোমরা যদি ওকে না তাড়াতে পারো তাহলে তোমাদের দুই বোনকে আমি এ বাড়ি থেকে তাড়াবো, নিশ্চয় চক্ররাজের সঙ্গে বিয়ের ইচ্ছেটা গুছিয়ে দেব। আর এদিকে বাবলি ভালো করে ব্যাপারটা জানছে, বুঝছে, শুনছে। ব্যাপারটা কি, কার মনে কি আছে, সবার বুঝতে চেষ্টা করছে। মিমি বেবিকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে মেজো বউ সেজো বউ তো খুব রেগে যায়, ওদেরকে ঠেট করে চলে গেল। আর মেজো বউ সেজো বউ ওর পিছন পিছন দৌড়ে যায়। বাবলি তখন বুঝতে পারে রাস্তা খুঁজে পেয়েছে, এদের বোনকে তাড়াতে পারলেই বাচ্চাগুলো মনে জায়গা পাওয়া যাবে। এদিকে বিনায়ক নিচে গিয়ে বসছে, ওদিকে দু বোন যে সেখানে যে উপস্থিত হয়েছে। একজন বলছে যে আমার কলারটা খুলে দিব, খুব গরম লাগছে, ঘাম হচ্ছে। বিনায়ক স্টপে, কি হচ্ছে? বিনায়ক তো আরো রেগে গেছে। বিনায়ক রেগে গেলে বিনায়ককে বলছে শুনুন শুনুন, আমরা কাজের লোক নই, আমরা বোন। পরিচয়টা দেয়, বলছে এত সুন্দর মুখগুলো আপনার ভালো লাগছে না? আমাদেরকে আপনি মনে রাখতে পারছেন না? বিনায়ক বলে এত কিছু ছেড়ে আমি এটা মনে রাখতে যাব কেন? তা যদি সুন্দর মুখ হতো। এভাবে বলছে আর কি, হয়তো আমারই ভুলটা হয়েছে, কাজের লোক ভেবে ভুলটা করেছি। কিন্তু ঠিক আছে, আপনি যদি সিজা আর সোহেলির বোন, তো আমার এটা বলতে গেলে না 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 না, বোন কথাটা বলতে যাবেন না, আমরা বোন না, আমরা বউ হতে এসেছি। আপনার বিনায়কের কথা শুনে চিলে বেগুনে জ্বলে উঠছে, যে চিৎকার চেঁচামেচি করে একদম উপরে চলে গেছে। ওদেরকে বিদায় নিতে বলছে, আর ঘরে গেছে বাবলি, আবার ঘুরে গেছে। ওদেরকে বলছে, ওরা বলছে চিন্তা করবেন না, একে আমি তাড়াবই, তার আগে নিজের বোনদের তাড়াও, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। আমার বোন কি কোনো ভুল করেছে? আরেকজন বলছে আমার বোন কি কোকিসটা পুড়িয়ে ফেলেছে? আরেকজন বলছে না না না, আমি দেখছি, সবার আগে বোনদেরকে তাড়াও। তাই বলছে বাবলি কথাটা বলছে, ও না, তোমার বোনদেরকে আগে তাড়াও। বাবলি তো খুব খুশি, মিশ্র চট্টরাজ ওকে সাপোর্ট করছে। সুন্দরী তো মুখ দেখানি, আগে তোমার বোনরা যাবে। বাবলি তো এমন খুশি, বিনায়ক রে দিয়ে কল্পনা দেখতে শুরু করে দিয়েছে। ও আবার হেসে বাবলিকে বলছে, তুমি চেয়েছিলে না, তোমার জন্য আমি হাসি, এই যে আমি হাসছি। কল্পনাতে বিনায়ক ওকে খুব ডাকছে, সত্যি বাবলিকে খুব জোরে জোরে ডাকছে। বাবলিকে বলছে আপনি শুনতে পারছেন না?
তখন বাবলি চমকে ওঠে, বলছে নেক্সট, এরপর আপনি। এই বলে বিনায়ক চলে গেল। যাই হোক, এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লাগলে পর্বতে লাইক কমেন্ট জানাতে ভুলবেন না। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।